বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো এই যে সরকার পরিবর্তন, এর ফলে বাংলা সিনেমাতে কি কি প্রভাব পড়তে পারে এবং বাংলা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কি, ফিউচার নিয়ে আজকে আমরা কথা বলবো। যে বাংলা সিনেমা কি উন্নত হবে এবার, না বাংলা সিনেমার অবনতি হবে, সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সবার ফার্স্টে দেখো, এই যে সরকার পতন হলো, এটা নিয়ে ব্যক্তিগতভাবে আমার কোনো রিয়্যাক্ট নেই। কারণ একটাই, কারণ আমি রাজনীতি বুঝি না, তাই রাজনীতির ব্যাপারে আমি নাক নাইবা গলালাম। যেটা বুঝি সেটা হচ্ছে সিনেমা নিয়ে কথা বলতে, কন্টেন্ট ক্রিয়েশন। তো সিনেমা নিয়ে যদি কথা বলি, দেখো বাংলা ইন্ডাস্ট্রিতে একটা ব্যাপার বরাবরই বাইরের ইন্ডাস্ট্রিতে বলা বলি হতো যে বাংলা ইন্ডাস্ট্রি মানে তো পলিটিক্স। প্রতিটা অ্যাক্টর, প্রতিটা অ্যাক্ট্রেস পলিটিক্সে যুক্ত। 95% অভিনেতা অভিনেত্রীরা কিন্তু পলিটিক্যাল আইডিওলজি, মানে কিছু কিছু মানুষ হয়তো অন্য পলিটিক্যাল আইডিওলজি থেকে বিলং করে, কিন্তু 90% কি 95% মানুষ কিন্তু একটা পলিটিক্যাল দলের আন্ডারেই কাজ করতো এবং একটা ছাতার তলাতে তারা ছিল। এবার হঠাৎ করেই সেই ছাতাটা গতকাল মাথা থেকে সরে গিয়েছে। এটার ফলে কি হবে? এটার ফলে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে, যেসব অভিনেতাকে আমরা সেই সময় সার্টেন কাইন্ড অফ একটা দলের হয়ে প্রচার করতে পর্যন্ত দেখেছিলাম, 2026-এর বিধানসভা ভোটে আমরা দেখতে পেয়েছিলাম সেই সকল লোকগুলো কিন্তু সেই পলিটিক্যাল পার্টিকে নিয়ে প্রচার করেছিল। এখন যে দল ক্ষমতাতে এলো, হতেই পারে পাল্টি মেরে দিতে। এটা একেবারে বাস্তব কথা, কারণ মানুষের স্বভাবে হচ্ছে পাল্টি মারা। পাল্টি মারাটা ঠিকভাবে বলা উচিত না, সেটা হচ্ছে মানুষ সুবিধাটা বোঝে। মানে বেশিরভাগ মানুষের কিন্তু পলিটিক্যাল আইডিওলজি কি বা সে কোনটা বিশ্বাস করে এটা কিন্তু সে বলতে পারবে না। তাদের একটাই, আমি এই দলকে সাপোর্ট করে আমি এখান থেকে কাজ পাই, এটাই তাদের হচ্ছে কথা। এবং সেই কারণে আজকে যেহেতু অন্য সরকার, অন্য দলের সরকার আসছে, তখন কিন্তু তাকে, মানে যে সকল অভিনেতাকে আমরা দেখতে পাচ্ছিলাম যে তখন একদল ছিল, এখন হয়তো প্রত্যেকের রং চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে কমন ব্যাপার। তাই টলিউডে এই জিনিসটা আমরা এবার ঘটতে দেখব। আরও কি পরিবর্তন ঘটবে? আরও যেটা পরিবর্তন ঘটবে সেটা হচ্ছে, এবার কিন্তু পলিটিক্স টলিউডে, যেটা আমি ব্যক্তিগতভাবে চাই, যদি এটা হয় খুব বাজে জিনিস হবে। বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে এবার কিন্তু পলিটিক্স আরও ভয়ঙ্করভাবে টলিউডকে গ্রাস করবে। তবে এটা যেন না হয়, আমি চাই পলিটিক্স আলাদা, সিনেমা ইন্ডাস্ট্রিটা আলাদা জায়গাতেই থাকুক। প্রতিটা অভিনেতারা শান্তিপূর্ণভাবে কাজ করতে পারুক। আজকে ইন্ডিপেন্ডেন্ট যারা ফিল্ম মেকার রয়েছে তারা কাজ করতে পারছিল না, তাদেরকে ব্যান্ড করে রাখা হচ্ছিল। তারা গুপি শুটিং করছে এরকম নানান বক্তব্য রেখে তাদেরকে ব্যান করা হচ্ছিল। এই ব্যান কালচারটা কিন্তু এবার বন্ধ হবে, যেটা আমার মনে হচ্ছে। এবং পরিবর্তন যদি করতেই হয়, যে প্রত্যাবর্তন নয় পরিবর্তন, সব জায়গায় বলা হচ্ছে, খারাপ যে দিকগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই পরিবর্তন করা দরকার। কারণ টলিউডে এরকম অনেক জিনিসপত্র আমরা দেখেছি যে সেই পলিটিক্যাল পার্টি যদি আমি না করি তাহলে আমাকে অ্যাওয়ার্ড শোতে ডাকা হবে না, আমি কোনো অ্যাওয়ার্ড পাবো না। এই দিকগুলোতে কিন্তু সবার আগে একটা সঠিক বেঞ্চমার্ক তৈরি করা উচিত, যে আজকে আমি ভালো অভিনয় করছি তার জন্যই আমি যেন অ্যাওয়ার্ড পাই, আমি কোনো পলিটিক্যাল পার্টি করছি সেই জন্য যেন আমি অ্যাওয়ার্ড না পাই। এই ব্যাপারটার উপর সবার আগে ফোকাস করতে হবে। আর সব থেকে বড় কথা, ছবির মান বাড়াতে হবে। নতুন নতুন প্রডিউসারদেরকে ইনভলভ করতে হবে কাজ করার জন্য। যে সকল প্রডিউসার ধরো কোনো পার্টির সাথে যুক্ত না, তাদেরকেও কাজ করতে দিতে হবে। টলিউড ইন্ডাস্ট্রিতে একটা, মানে বড়সড় বদল তখনই হবে যখন কাজের সংখ্যা বাড়বে। টেকনিশিয়ান যারা রয়েছে, যে সকল টেকনিশিয়ানরা ব্যান্ড হয়ে রয়েছে, তাদেরকে ব্যান্ড মুক্ত করতে হবে। প্রতিটা আর্টিস্টদেরকে সঠিকভাবে কাজ করতে দিতে হবে। এবং ফেস্টিভ্যাল নিয়ে যে মারামারিটা হয় প্রতি বছর, যে কে কটা উৎসব পাবে, বেসিক্যালি এই বছরেই হয়েছিল, তো সেইগুলো যাতে না হয়, মানে একটা সুষ্ঠুভাবে মিটিং হয়ে সব কিছু হবে, এটা আমি চাইবো। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে, ভিডিওর শেষে আমি বলবো, এমন এমন সিনেমা তৈরি হোক না যেটা সবাই দেখতে পারবে, সবার জন্য ভালো কিছু হবে। মানে সিনেমা হচ্ছে কেরালা স্টোরি, কাশ্মীর ফাইলস বা বেঙ্গল ফাইলস বা ধুরান্ধার, এইরকম প্রোপাগান্ডা ছবি আমার মতে না বানানোই বেটার। এক্ষেত্রে টলিউডের মান সম্মানটাও থাকবে। এবং প্রতিটা আর্টিস্টদেরকেও আমি বলবো, প্রতিটা প্রডিউসারদেরকেও আমি বলবো, এইরকম যাতে সিনেমা না করা হয়। আর পলিটিক্যাল দলদেরকে একটাই আমার অনুরোধ, আপনারা দয়া করে এই ধরনের ছবি বানাতে কোনো টেকনিশিয়ান, কোনো প্রডিউসার, কোনো ডিরেক্টরদেরকে চাপ দেবেন না। যেগুলো বাইরের স্টেটে করা হয় সেটা কিন্তু প্রচণ্ড খারাপ। তাই আমি একটা কথা ভিডিও শেষেই বলবো, যেটা হচ্ছে যেন ভালোর জন্যই হচ্ছে। এবং টলিউড যাতে বড় হয়, প্রোপাগান্ডা ছবি বানাবো এই ভাবনাটা যেন টলিউডে না আসে, সেটা বলিউডে হচ্ছে, সব জায়গাতে হচ্ছে।
টলিউডে যেন ভালো সিনেমা বানাবো এরকম কিছু ডিরেক্টর উঠে আসুক, এরকম কিছু প্রোডাকশন হাউস নতুন করে আসুক যারা ভালো সিনেমা বানাবে, সিনেমা বানাতে এসেছে, কোনো পলিটিক্যাল জিনিস কিন্তু বেচতে আসেনি। এই ভাবনা থেকে সিনেমা বানাতে আসা উচিত। যে কোনো পলিটিক্যাল আইডিওলজির মানুষের কথা আমি বলছি, কিন্তু সিনেমাটাকে সিনেমা হিসেবেই মানে বানানো উচিত এবং ভালো সিনেমা বানাবো সেটাই কিন্তু দেখা উচিত। এবং টলিউড ইন্ডাস্ট্রির যে ফাঁক ফোকরগুলো ছিল, যে প্রবলেমগুলো এতদিন পর্যন্ত ছিল, সেগুলো কিন্তু সর্ট আউট করতে হবে। আর আমি যেটা বললাম, অভিনেতা অভিনেত্রীরা যে পলিটিক্যাল পার্টি থেকে বিলং করতো তাদের 2 মিনিটে রং চেঞ্জ করতে কিচ্ছু যায় আসবে না। আজকে যে সবুজ কালসে লাল কালসে গেরুয়া এটাই হবে। সেকেন্ডে সেকেন্ডে রং বদলায় মানুষ, তাহলে তুমি ভাবছো যে মানুষ যেখানে সুবিধা পাবে সেখানেই যাবে। অভিনেতাদের কোনো সমস্যা নেই, অভিনেতারা মানে এক সময় সবুজ ছিল এখন গেরুয়া হবে, ভবিষ্যতে যদি লাল আসে তো লাল হবে, এটাই হচ্ছে কমন কথা। তাই অভিনেতারা কাজ পাবে না এটা ভুল কথা, প্রতিটা অভিনেতা কাজ পাবে। আর ইন্ডো বাংলাদেশ প্রজেক্ট যেটা বারবার অনেকে প্রশ্ন করছে, অনেক জায়গাতে আমি দেখলাম বলা বলি হচ্ছে ভারত বাংলাদেশ প্রজেক্ট নাকি বন্ধ হয়ে যাবে, এটাও ভুল কথা। ভারত বাংলাদেশ প্রজেক্ট কখনোই বন্ধ হবে না, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কারণ প্রত্যেকেই চায় ইন্ডাস্ট্রি বড় হোক, এবং টলিউডের আর্টিস্ট হোক, বাংলাদেশের আর্টিস্ট হোক, সবাই চায় ইন্ডাস্ট্রি বড় হোক। এবং আমিও ব্যক্তিগতভাবে চাই ভারত বাংলাদেশ যৌথভাবে কাজ হোক। বিশেষ করে কাজ দরকার, কাজের পরিধি দরকার। ভারত বাংলাদেশ যখন দুই দেশ মিলিয়ে বড় বাজেটের কাজ তৈরি হবে না, তখন ইন্ডাস্ট্রি অটোমেটিক গ্রো হবে, অটোমেটিক। সবসময় বড় বড় কাজ, বড় বড় চিন্তা ভাবনা নিয়ে আসা দরকার। সব ধরনের ছবি হোক ইন্ডাস্ট্রিতে, প্রোপাগান্ডা ছবি যাতে না হয় আমি এটাই চাইবো। এবং ইন্ডাস্ট্রিটা এইভাবে এগিয়ে যাক, দেখা যাক ভবিষ্যৎ কি হয়। সবে তো মাত্র একদিন হলো, আরও দিন যাবে, তখন আমরা বুঝতে পারবো আলটিমেটলি টলিউডের ক্ষতি হলো না লাভ হলো। এখন থেকে টলিউডে ধ্বংস হয়ে যাবে, ক্ষতি হবে, বা টলিউডের দারুণ কিছু হলো, এটা বলার সময় নয়। টলিউডের ক্ষতি হয়েছে না ভালো হয়েছে এটা এখন বোঝা যাবে না, আরও কিছু সময় যাক, 6 মাস 7 মাস যাক, তারপরে তো আমরা বুঝতে পারবো, 1 বছর যাক, যে টলিউডের সুবিধা হলো না ভালো হলো, সেটা তো সময় বলবে, তাই না? তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।